ঢাকায় পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার শাহবাগে। এখানেই রাস্তায় পতাকা হাতে, ফিলিস্তিনের পতাকা হাতে, বাংলাদেশের পতাকা হাতে মানুষজন রাস্তায় নেমে এসেছেন। তারা চাচ্ছেন যে এই গাজার যে বর্বর গণহত্যা এর প্রতিবাদ জানাতে। একটু কথা বলতে চাই, আপনি এসেছেন কোথা থেকে? আমরা এসেছি মহাখালী থেকে। কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে ফিলিস্তিন জিন্দাবাদ। ফিলিস্তিনকে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে দেখতে চাই। তারা সবাই এখানে এসেছেন এবং এই গণহত্যার প্রতিবাদে দাবি জানাচ্ছেন যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, সেই দাবিটা জানাচ্ছেন। একটু কথা বলতে চাই ভাই আপনার সাথে, কি দাবি নিয়ে এসেছিলেন? দাবি মূলত ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে যে নির্মমভাবে শহীদ করা হচ্ছে তাদের পাশে আমরা গোটা মুসলিম বিশ্ব আছি, সেটাই মূলত বাংলাদেশের জনগণ দেখাতে চেয়েছে। আসলে আমরা চাই আজকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, ওই প্রোগ্রাম থেকে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ইসরায়েলের এই গণহত্যার বিচার, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো এবং আর্থিকভাবে বিভিন্নভাবে ফিলিস্তিনের জনগণকে সহযোগিতা করা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এই দাবিগুলোই মূলত আজকে জানানো হয়েছে। আসলে কী বলবো, আমরা চাই ইসরায়েলের ধ্বংস হোক, এটাই আমরা সব সময় ন্যায়ের পথে কাজ করব, এইটাই। ঠিক আছে, কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, তারা এই দাবিগুলোর সঙ্গে জোরালো দাবি জানিয়েছেন যেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং নির্বিচারে যেই গণহত্যা, এই গণহত্যার জন্য বিচার করা হয়। এবং অনেকে এসেছেন কোলের বাচ্চাকে। আপনি কি এখানে এসেছেন কিনা? আমি হাসপাতাল যাইতেছি পিজিতে। আচ্ছা, কি অবস্থা? এই বাচ্চার রিপোর্ট আনতে যাইতেছি। এই অবস্থা তো কষ্ট হইলো, কিছু করার নাই, মুসলিম তো কষ্ট হলে আপনি মেনে নিচ্ছেন। বেশ তার বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন, কিন্তু প্রতিমধ্যেই অনেক ভিড় থাকাতে খুব একটু কষ্ট হচ্ছিল, যে তারপরেও তিনি এটাকে কষ্ট হিসেবে মেনে নেননি এবং তিনি জানিয়েছেন আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে। আমাদের যদি ওই দেশে নেওয়া হয়, ভিসা নিয়ে আমরা ওই দেশে যাবো, তারপরে আমরা যুদ্ধ করবো। এই মুসলমানের উপরে জেনোসাইড আমরা কোনো মতে সহ্য করতে পারি না। মুসলমান একে অপরের ভাই, আমার ভাইকে মারবে আর আমরা এখানে বসে থাকতে পারবো না। আমরা ফিলিস্তিনিকে মুক্ত করাই ছাড়বো ইনশাআল্লাহ। বিশ্বের দরবারে একটা কথা বলতে চাই, এরকম নৃশংসভাবে প্রত্যেকটা জায়গায় প্যালেস্তাইনে মানুষদের মারা হচ্ছে, না হচ্ছে বড়, না হচ্ছে শিশু, একটা জনকে ছাড় দেওয়া হচ্ছে না। অনহারে গণহারে মানুষ মারা হচ্ছে, একটা কোনো জায়গা নাই যেখানে মিসাইল মারা হচ্ছে না। এর নিন্দা, এর তীব্র প্রতিবাদ জানাই। এবং তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এই গণহত্যার যেন বিচার করা হয় সেই বিষয়গুলো তারা জানিয়েছিলেন। এই ছিল শাহবাগ থেকে মার্চ ফর গাজার সর্বশেষ তথ্য।